কোথায় গিয়েছিলে? বুড়ি বলল, কয়লার কড়া জমাতে গিয়েছিলাম। ছেলে বলল, আবার যদি নাতিকে একা রেখে কোথাও যাও তাহলে আমি তোমাকে খুব মারব। বুড়ি বলল, না বেটা, আর কখনো এমন করব না। কিন্তু পরের দিনই বুড়ি এই কথা ভুলে গেল এবং আবার চরণভূমিতে কড়া জমাতে চলে গেল। সন্ধে হতেই ছেলে ও বউ কাজ থেকে ফিরে দেখল আজও তাদের ছেলে বাড়িতে একা এবং কাঁদছে। এবার ছেলের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বুড়ি ফিরে আসতেই তারা তাকে বাড়ি থেকে বের করে দিল। বুড়ি সারা রাত বাড়ির বাইরে অন্ধকারে বসে রইল। সকাল হতেই টকরি নিয়ে কড়া জমাতে বেরিয়ে গেল। সেদিন কড়া জমানোর একটা পাগলাপনা যেন তাকে পেয়ে বসেছিল। সকাল থেকে সন্ধে হয়ে গেল, কিন্তু তার কিছুই খেয়াল নেই। যখন হুঁশ হল তখন গ্রামের রাস্তা ঠিকমতো দেখাও যাচ্ছিল না। অন্ধকারে চোখ বড় বড় করে সে কোনো রকমে এগিয়ে চলছিল। একদিন কি হলো, একটি ছাগল ছনছন শব্দ করে, যার গলায় একটি ঘণ্টি ছিল, সে ঠমক ঠমক করে সেই মাঠে এলো। ছাগলটিকে দেখে বুড়ি ভাবল, এই ছাগলের পিছু পিছু গেলে গ্রামে পৌঁছে যাব। এই ভেবে সে ছাগলের পিছু পিছু চলতে লাগল। ছাগল একটি একটি করে ৬টি মাঠ পেরিয়ে ৭ম মাঠে পৌঁছল। সেখানে একটি বড় পাথর ছিল। ছাগল তার শিং দিয়ে পাথরটিকে সরিয়ে দিল। পাথর সরতেই ভূগর্ভে যাওয়ার সিঁড়ি দেখা গেল। ছাগল যখন সিঁড়ি দিয়ে নামতে লাগল তখন বুড়ি তাড়াতাড়ি গিয়ে ছাগলের লেজ ধরে ফেলল এবং লেজ ধরে ভূগর্ভ লোকে পৌঁছে গেল। ভূগর্ভে পৌঁছতেই বুড়ি ছাগলের লেজ ছেড়ে দিল এবং চারদিকে তাকাতে লাগল। সেখানে সব জায়গায় ঝকঝকে আলো ছিল, লণ্ঠন জ্বলছিল, তীব্র রোশনাই ছাগলের ওপর পড়ছিল। ছাগল যখন সিঁড়ি দিয়ে নামতে লাগল তখন বুড়ি তাড়াতাড়ি গিয়ে ছাগলের লেজ ধরে ফেলল এবং লেজ ধরে ভূগর্ভ লোকে পৌঁছে গেল। ভূগর্ভে পৌঁছতেই বুড়ি ছাগলের লেজ ছেড়ে দিল এবং চারদিকে তাকাতে লাগল। সেখানে সব জায়গায় ঝকঝকে আলো ছিল, লণ্ঠন জ্বলছিল, তীব্র রোশনাই ছাগলের ওপর পড়ছিল। অদ্ভুত ঘটনা ঘটছিল। ছাগল নামতেই তার গলায় আপনা আপনি শিকল পড়ে গেল। কেউ এসে ছাগলের দুধ দহন শুরু করল, কিন্তু যে দুধ দহন করছিল তাকে দেখা যাচ্ছিল না। বুড়ি এসব দেখে খুব ঘাবড়ে গেল। ভাবল, কোথায় এসে ফেসে গেলাম। সে লুকানোর জায়গা খুঁজতে লাগল, কিন্তু কোথাও জায়গা পেল না। সব জায়গায় আলো ছিল। শেষে এক কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং চুপচাপ সামনে যা হচ্ছিল তা দেখতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ একটি সাদা ঘোড়া এলো। সেখানে 2টি কুয়ো ছিল। ঘোড়াটি একটি কুয়োয় ঝাঁপ দিল এবং বেরিয়ে এলো। তখন সে শাহজাদার রূপ ধারণ করল। শাহজাদা হয়ে সে দ্বিতীয় কুয়োয় গোসল করল। সেখানে রাখা নতুন কাপড় পরল এবং একটি সুন্দর পালঙ্কে এসে বসল। তার সামনে আপনা আপনি 5 রকমের খাবারের থালি এলো। দুধের পেয়ালা এলো, পান এলো। তার সামনে একটি কাক বসেছিল। শাহজাদা খাওয়া দাওয়া শেষ করে, দুধ পান করে, পান সুপারি খেয়ে পালঙ্কে শুয়ে পড়ার আগে আল্লাহর স্মরণ করে কাকটিকে জিজ্ঞাসা করল, কাক, কাক কাকর, আমার মা বাবা এখন কি করছেন? কাক বলল, তোমার শোকে তারা ডুবে আছেন। শাহজাদা বলল, রাজ্যকে সামলাচ্ছে? কাক বলল, রাজ্য প্রধান সামলাচ্ছে। শাহজাদা জিজ্ঞাসা করল, আমার স্ত্রী কি করছে? কাক বলল, সে চৌরাস্তায় ভোজনালয় খুলেছে এবং প্রতিদিন আগন্তুকদের কাছে নতুন খবর জিজ্ঞাসা করে। তারপর সে ঘুমিয়ে পড়ল। বুড়ি কোণে দাঁড়িয়ে এসব দেখছিল। এমন অদ্ভুত ঘটনা সে জীবনে প্রথমবার দেখল। তার মনে বড় ব্যাকুলতা জাগতে লাগল। সে ভুক তেষ্টা সব ভুলে গিয়ে আর কি হয় তা দেখতে লাগল। কিন্তু তারপর আর কিছু হলো না। এভাবে রাত কেটে গেল। সকাল হলো। সকালে পালঙ্কে শুয়ে থাকা শাহজাদা উঠল এবং আবার প্রথম কুয়োয় ঝাঁপ দিয়ে ঘোড়া হয়ে বেরিয়ে এলো। বাইরে আসতেই দ্রুত ভূগর্ভ নগরীর বাইরে চলে গেল। কিন্তু সে কোথায় গেল বুড়ি তা জানতে পারল না। তারপর আগের রাতের মতো কেউ ছাগলের দুধ দহন শুরু করল। দুধ দহন শেষ হতেই গলায় শিকল পড়ল এবং শিকল আপনা আপনি খুলে গেল। ছাগল দ্রুত ওপরের সিঁড়ির দিকে ছুটে গেল। ছাগলকে এভাবে যেতে দেখে বুড়ি ভাবল, এখন ছাগলের সঙ্গে ওপরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, নইলে নতুন কোনো বিপদে পড়ে যাব। তাড়াতাড়ি সে ছাগলের লেজ ধরে ওপরে চলে এলো। ছাগল মাঠে পৌঁছতেই সুড়ঙ্গের পথ বন্ধ হয়ে গেল এবং মুখে বড় পাথরটি আগের মতোই রাখা হলো। ছাগল জঙ্গলের দিকে চলে গেল।
বুড়ি একেবারে বাউল হয়ে গেল। ভূগর্ভ নগরীতে যা দেখেছিল তা দ্রুত কাউকে বলতে ব্যাকুল হয়ে উঠল। হঠাৎ তার মনে পড়ল, নগরের সীমানায় একজন মহিলা ভোজনালয় চালায় এবং নতুন কথা বললে বিনামূল্যে খাবার দেয়। সে ভাবল, আমি কেন তার কাছে গিয়ে এই কথা বলবো না? যদি তার কথা পছন্দ হয় তাহলে বাকি জীবন খাওয়া পানের ঝামেলা থেকে মুক্তি পাব। এই ভেবে সে ভোজনালয়ের দরজায় টাঙানো নাগারার সামনে গিয়ে জোরে বাজাতে লাগল। নাগারার শব্দ শুনে মালকিন অর্থাৎ ছোট বিবি খুব খুশি হল। সে ভাবল, হয়তো কেউ বড় কোনো কথা নিয়ে এসেছে। বুড়ি আর বিবি তৎক্ষণাৎ একে অপরকে চিনল। বুড়ি বলল, বেটি তুমি? আর বিবি বলল, আম্মা তুমি? কিছুক্ষণ দুজনে নানা কথা বলল। অবশেষে বিবি বলল, আম্মা এখন বলো, তুমি কি নতুন কথা দেখেছ? বুড়ি বলল, নতুন কথা কিছুই দেখিনি। আমার কাছে দেওয়ার মতো টাকা ছিল না, তাই মিথ্যে বলে নাগাড়া বাজিয়েছি। বিবি বলল, আম্মা ভয় পেও না, আমি কাউকে তোমার নাম বলবো না। তবুও বুড়ি আনাকানি করতে লাগল। বিবি বলল, দেখো আম্মা, যদি তুমি আমাকে নতুন কথা বলো তাহলে আমি তোমার জীবনভর দেখাশোনা করব এবং তোমাকে আম্মা জানের মতো রাখব। এই কথা শুনে বুড়ি বলতে রাজি হল। সে চরণভূমি থেকে ভূগর্ভলোকে যা যা দেখেছিল সব কিছু শাহজাদির কাছে বলে দিল। বিবি বুঝল সেই শাহজাদাই তার স্বামী। সে তৎক্ষণাৎ বুড়িকে বলল, আম্মা আমাকে সেই জায়গায় নিয়ে চলো। বুড়ি বলল, না বেটি, সেটা ভূগর্ভ রাজ্য, সেখানে সাপ আছে। যদি কেউ তোমাকে দেখে ফেলে তাহলে তোমার জীবন বিপদে পড়তে পারে। কিন্তু বিবি তার কোনো কথা শুনল না। সে জায়গায় যাওয়ার জন্য জিদ করতে লাগল। অবশেষে বিবির কথা মেনে নিল এবং বলল, ঠিক আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কিন্তু আজ নয়, কাল সন্ধ্যায় যাব। পরের দিন দুপুরে বিবি বুড়ির সঙ্গে সেই মাঠে গেল এবং এক জায়গায় লুকিয়ে ছাগলের কথা মেনে নিল এবং বলল, ঠিক আছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব, কিন্তু আজ নয়, কাল সন্ধ্যায় যাব। পরের দিন দুপুরে বিবি বুড়ির সঙ্গে সেই মাঠে গেল এবং এক জায়গায় লুকিয়ে ছাগলের আসার অপেক্ষা করতে লাগল। সন্ধ্যা হতেই ছাগল সেখানে এলো। মাঠের এক কোণে গিয়ে সে শিং দিয়ে পাথরে আঘাত করল। পাথর সরে গিয়ে সুড়ঙ্গের পথ খুলে গেল। ছাগল সেই পথ দিয়ে নামতে লাগল। বুড়ি বিবিকে বলল, তাড়াতাড়ি এগো বেটি, আমরা ছাগলের ল্যাজ ধরে নিচে যাব। তারা দুজনে ছাগলের ল্যাজ ধরে ভূগর্ভলোকে পৌঁছে গেল। বুড়ি আগের মতো কোণে লুকিয়ে পড়ল। নিচে আগের মতোই সব ঘটনা ঘটতে লাগল। ছাগলের গলায় আপনা আপনি শিকল পড়ল। কেউ এসে ছাগলের দুধ দহন করতে লাগল। একটি সাদা ঘোড়া এসে কুঁয়োয় ঝাঁপ দিল এবং শাহজাদার রূপ ধারণ করল। শাহজাদা দ্বিতীয় কুঁয়ায় গোসল করে কাপড় পরে পালঙ্কে বসল। তার সামনে থালি, দুধের পেয়ালা, পান সুপারি এলো। সে সব খেয়ে পালঙ্কে শুতে গেল এবং আল্লাহর নাম নিয়ে কাকটিকে জিজ্ঞাসা করল, কাক কাক কাকর, আমার মা বাবা এখন কি করছেন? কাক কোনো উত্তর দিল না, বরং উদাস হয়ে গেল। শাহজাদার কিছু সন্দেহ হল। সে উদাস হয়ে শুয়ে পড়ল। এবার বিবির ধৈর্য ভেঙে গেল। সে দৌড়ে স্বামীর কাছে গেল এবং তার পা ধরতে গেল। শাহজাদা তৎক্ষণাৎ স্ত্রীকে চিনল। সে পিছিয়ে গিয়ে চিৎকার করে বলল, না না, আমাকে স্পর্শ করো না, নইলে সর্বনাশ হয়ে যাবে। বিবি দুই হাত জোর করে স্বামীর কাছে ভুলের জন্য ক্ষমা চাইতে লাগল। বলল, স্বামী, আমার বড় ভুল হয়ে গেছে। আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত হয়নি তুমি রাতে কোথায় যাও। আমি আমার ভুল স্বীকার করছি। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। এখন তুমি বাড়ি চলো। তোমার বিচ্ছেদে তোমার মা বাবা বিছানা ভরেছেন, তারা শুকিয়ে কাঠি হয়ে গেছেন। তোমার প্রজারা খুব দুঃখী। শাহজাদা বলল, তুমি একবার ভুল করে ফেলেছ, এবার আর ভুল করো না, নইলে যা দেখছ তাও দেখতে পাবে না। তুমি একবার ভুল করে ফেলেছ, এবার আর ভুল করো না, নইলে যা দেখছ তাও দেখতে পাবে না। বিবি জোরে জোরে কাঁদতে লাগল, মাটিতে মাথা ঢুকতে লাগল। শাহজাদার মনে বিবির প্রতি দয়া হল। সে বলল, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে তোমাকে একটি কাজ করতে হবে। কাজটি খুব কঠিন, আর তা তোমাকে একাই করতে হবে। বিবি বলল, বলো, যত কঠিন কাজই হোক আমি তা পূর্ণ করব। শাহজাদা বলল, এই ভূগর্ভ থেকে উপরে গেলেই তোমার সামনে একটি ঘন জঙ্গল দেখা যাবে। এমন 6টি জঙ্গল পেরিয়ে যখন 7ম জঙ্গলে পৌঁছবে, তখন জঙ্গলের মাঝখানে একটি বট গাছ দেখবে। তার চারপাশে পাতা, ফাঁদ, জট, কাঁটা সব জড়িয়ে আছে। সেখানে বাঘ, ভাল্লুক, সাপ সব বসে আছে। তুমি তাদের তাড়িয়ে সেই জায়গা পরিষ্কার করবে, মাটি দিয়ে লেপে পবিত্র করবে। সেখানে ফুল সাজিয়ে আতর, লোবান, লণ্ঠন জ্বালিয়ে ফুল, গোলাপ জল দিয়ে গাছের গুড়ির খেদমত করবে। দুধ, দই দিয়ে তৈরি চালের খাবার দিতে হবে। এসব তুমি দুপুর 12টার আগে করতে হবে।
ঠিক 12টায় আল্লাহর দোয়া পড়তে হবে, তখন আল্লাহর রহমত এসে সেখানে থামবে। তিনি সব দেখে খুশি হয়ে বলবেন, যে এই কাজ করেছে তাকে আমি মনচাহা বর দেব। তখন তুমি সামনে গিয়ে তার রথের ডান দিকের ঘোড়া চেয়ে নেবে, তাহলে আমাকে পেয়ে যাবে। এই বলে শাহজাদা পালঙ্কে শুয়ে পড়ল। বিবি সকালের জন্য অপেক্ষা করতে লাগল। সকাল হতেই সে বুড়ির সঙ্গে ছাগলের লেজ ধরে উপরে উঠে এলো। উপরে এসে বুড়িকে বলল, আম্মা, এখন আমি একা এগোব, তুমি ভোজনালয়ে ফিরে যাও। সে জম্বলে গিয়ে শাহজাদার বলা সবকিছু খুঁজতে লাগল। নিজে করাত দিয়ে জায়গাটি পরিষ্কার করল, মাটি দিয়ে লেপে আতর লোবান লণ্ঠন জ্বালিয়ে খেদমাত করল। পরের দিন ভোর হওয়ার আগেই সে সবকিছু করে আল্লাহর স্মরণ করতে লাগল। ঠিক দুপুর 12টায় আল্লাহর রহমতের রথ সেই জায়গায় এসে থামল। আল্লাহর রহমত রথ থেকে নিচে তাকিয়ে সুগন্ধি পরিবেশ দেখে খুব খুশি হল। বললেন, যেই কাজ করেছে সে এখানে এসে আমার কাছে মনচাহা বর কিছু খুঁজতে লাগল। নিজে করাত দিয়ে জায়গাটি পরিষ্কার করল, মাটি দিয়ে লেপে আতর লোবান লণ্ঠন জ্বালিয়ে খেদমাত করল। পরের দিন ভোর হওয়ার আগেই সে সবকিছু করে আল্লাহর স্মরণ করতে লাগল। ঠিক দুপুর 12টায় আল্লাহর রহমতের রথ সেই জায়গায় এসে থামল। আল্লাহর রহমত রথ থেকে নিচে তাকিয়ে সুগন্ধি পরিবেশ দেখে খুব খুশি হল। বললেন, যেই কাজ করেছে সে এখানে এসে আমার কাছে মনচাহা বর চায়, আমি তাকে তা দেব। বিবি এই কথা শুনে দৌড়ে আল্লাহর রহমতের সামনে গিয়ে সিজদা করে বলল, আল্লাহ, আমি এই জায়গা পরিষ্কার করেছি। আল্লাহর রহমত বলল, তাহলে তুমি যা চাও বর মাঙো। বিবি বলল, আল্লাহ, আমি আপনার রথের ডান দিকের ঘোড়া চাই। আল্লাহর রহমত বলল, না না, আমি তোমাকে এটা দিতে পারবো না, আমার রথে 12টি ঘোড়া আছে, তুমি চাইলে অন্য কোনো ঘোড়া মাঙো, কিন্তু এই ডান দিকের ঘোড়া না। বিবি এ কথাও শুনল না, সে বারবার বলতে লাগল, আমার আর কিছু চাই না, শুধু আপনার রথের ডান দিকের ঘোড়া চাই। সে আল্লাহর রহমতের পায়ে পড়ে বলল, আমি প্রাণ দিয়ে দেব। আল্লাহর রহমত ধর্মসংকটে পড়ে গেল। তিনি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন পিছিয়ে যেতে পারেন না। তিনি বলল, ঠিক আছে, তোমাকে ঘোড়া দিলাম। তারপর আরেকটি কথা বলল, দেখো, আমি তোমাকে ঘোড়া দিলাম, কিন্তু তুমি এখানে তাকে পাবে না, তাকে ভূগর্ভলোক থেকে আনতে হবে। বিবি বলল, ভূগর্ভই হোক আল্লাহ, আমি তাকে পাওয়ার জন্য যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো কিছু করতে পারি। আল্লাহর রহমত বিবিকে বর দিয়ে নিজের পথে চলে গেল। বিবি জঙ্গল থেকে ভোজনালয়ে ফিরে এলো। তারপর বুড়ির সঙ্গে ছাগলের লেজ ধরে ভূগর্ভলোকে পৌঁছে গেল। ভূগর্ভে যা যা ঘটনা ঘটছিল তা আগের মতোই ঘটতে লাগল। ঘোড়া কুঁয়ে গোসল করে শাহজাদা হল, নতুন কাপড় পরল, পালঙ্কে বসল, খাওয়া দাওয়া করল। কিন্তু আজ একটি নতুন ঘটনা ঘটল। আজ 2টি থালি, 2টি দুধের পেয়ালা, 2টি পান এলো। শাহজাদা কিছু বলল না, নিজের অংশ খেয়ে দুধ পান করে পান খেয়ে শুতে গেল। আল্লাহর পড়ল, পালঙ্কে বসল, খাওয়া দাওয়া করল। কিন্তু আজ একটি নতুন ঘটনা ঘটল। আজ 2টি থালি, 2টি দুধের পেয়ালা, 2টি পান এলো। শাহজাদা কিছু বলল না, নিজের অংশ খেয়ে দুধ পান করে পান খেয়ে শুতে গেল। আল্লাহর নাম নিয়ে কাকটিকে জিজ্ঞাসা করল, কাক, কাক, কাক কর, আমার মা বাবা এখন কি করছেন? কাক বলল, তোমার শোকে তারা মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। এই শুনে শাহজাদার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে জিজ্ঞাসা করল, কাক, কাক, কাক কর, আমার রাজ্যকে চালাচ্ছে? কাক বলল, তোমার রাজ্য প্রধান চালাচ্ছে। সে সবকিছু হাতিয়ে নিয়েছে এবং প্রজাদের ওপর অত্যাচার করছে। এই শুনে শাহজাদা রেগে গিয়ে মুষ্টি বেঁধে জিজ্ঞাসা করল, কাক, কাক, কাকর, আমার স্ত্রী এখন কি করছে? কাক কিছু বলল না, চুপ রইল। এবার বিবির ধৈর্য শেষ হয়ে গেল। সে দৌড়ে স্বামীর গলায় জড়িয়ে পড়ল। শাহজাদা বলল, সত্যি বলছ, তুমি আমাকে পেয়ে গেছ? এখন আমি আর ঘোড়া হব না। তুমি আমাকে পাওয়ার জন্য যত কষ্ট করেছ, তাই আল্লাহর রহমত আমাকে ঘোড়ার জন্ম থেকে চিরকালের জন্য মুক্ত করেছে। শাহজাদা বড় আদরে তাকে জড়িয়ে ধরল, তার চোখের অশ্রু মুছে দিল। তারপর সেখানে বসে থাকা কাকটি বলল, হে শাহজাদা ও শাহজাদি, তোমরা যাওয়ার আগে আমার 3টি কথা মনে রাখো। কাক শাহজাদাকে বলল, স্ত্রী যতই প্রিয় হোক, তাকে যতই ভালোবাসো, এই 3টি কথা কখনো বলবে না। প্রথমত, যে কথা বললে তোমার ও তোমার পরিবারের ওপর সংকট আসবে, সেই কথা স্ত্রীকে কখনো বলবে না। দ্বিতীয়ত, যে কথা তুমি গোপন রাখতে চাও, কারো সঙ্গে শেয়ার করতে চাও না, সেই কথা স্ত্রীকে বলবে না, কারণ স্ত্রীলোকের পেটে কোনো কথা হজম হয় না। তৃতীয়ত, যে কথা